নমস্কার বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। মিনি ব্লগটা শুরু করার আগে আপনাদের একটু আকাশটা দেখাচ্ছি। আকাশটা আজকে এত সুন্দর লাগছে না। তো এখন দুপুরবেলার টাইম, আমরা এসে গেছি। আর এখানে এখন থালা ভরা খাবার আর চিপস, স্প্রাইট, ক্যাডবেরি, নানা রকম ভ্যারাইটিস খাবার। তো এখন দু ভাইয়ের মধ্যে ডিসকাস চলছে কে কোন খাবারটা খাবে সেই নিয়ে। দু ভাই গলা জড়িয়ে ধরে এবার আমার দিকে তাকিয়ে আসে যেন আমি তাদের ফটো তুলছি, কিন্তু আমি তো ফটো তুলছি না। হি হা হা হা। এইবার আপনাদের দেখাবো এখানে কি কি খাবার আছে। এখানে 5 রকম ভাজা, ভাত, ডাল, ভ্যারাইটিস খাবার। এরপরে চলে এসেছি ময়দা মাখার পর্বে। যেহেতু সন্ধেবেলা বাড়িতে কীর্তন হবে, তো সেই জন্য ভাত তো আর হয় না কীর্তনে, তাই লুচি, ডাল এইসব হবে। তো এখন সবাই সবার কাজ করছে, আর আমার শাশুড়ি এই ময়দা মাখছে, আর আমাকেও ময়দা মাখতে দিয়েছে। দেখুন, এটাও দেখাবো। এইখানে আমাকে ময়দা মাখতে দিয়েছে। ময়দাটা এত শক্ত আর এতটা ময়দা দিয়েছে, দেখতে এইটুকুনি লাগছে কিন্তু আছে অনেকটা। আমার শুধু ময়দা মাখার সময় একটাই কথা মনে পড়ছে বারবার, আমার বরটাকে যদি এরকম মাখতে পারতাম। মানে মাখতে না, মানে যদি একটু, মানে বুঝতেই তো পারছেন, হাতের কাজ যদি দিতে পারতাম তাহলে খুব আমি আনন্দ পেতাম, কিন্তু সেটা মনে হয় আর হবে না। এবার এই গামলায় আলু কাটা হয়ে গেছে, আর একটা মাছি যেন ভ্যান 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 করছে। তা বলে আপনারা এটা ভেবে বসবেন না যে এটা ধোয়া হয়ে গেছে, এটা এখনও ধুতে বাকি আছে। আর এখানে লুচি প্রায় মোটামুটি বেলাই হয়ে গেছে। আমাকেও লুচি বেলতে দিয়েছিল, কিন্তু আমি এই চাটু আর বেলনা নিয়ে সরি কী একটা যেন বলে, এটাকে ভুলে গেছি, সেই দুটো নিয়ে এরকমভাবে বসে আছি আর হাত নাড়াচ্ছি আর ভিডিও করছি সবার। আর আমার লুচি করলে তো গোল তো মনে হয় হবেই না, তাই ওদেরটাই ভিডিওটাই আমার জন্য ঠিক আছে। আর এই মহারানী কি কার সাথে কথা বলছে ভগবান জানে। আর এইখানে যে রান্না করছে পাশের বাড়ির বড় মা একটু তাকাও। এই তো বড় মা হেসে দিয়েছে। আর ওইদিকে আমার শাশুড়ি বসে আছে ভ্যাবাচেকার মতো, কী যে করছে। এখানে সব কিছু দেখানো হয়ে গেল। এবার আমি এখানটা একটু বন্ধ করি, এবার তাকিয়ে আবার দাঁত বার করছি, রে বাবা। এইবার এটা হলো সন্ধেবেলা কীর্তনের টাইম। এখানে সব কীর্তনের দলের লোক চলে এসেছে, সবাই বসে আছে। যেহেতু কীর্তনে তো আর এমনি কেক করা যাবে না, ক্রিম দেওয়া কেক, ওটা ডিম দিয়ে থাকে, তো তাই এটা ছানার কেক করা হয়েছে যাতে এরাও খেতে পারে আর সবাই বাচ্চারাও খেতে পারে। তো সবাইকে একটু দেখিয়ে নিলাম। আর কেকটা এবার আপনাদের একটু সবাই মিলে এখন কেক কাটা হয়ে গেছে, যা জুম করে দেখানো হলো না, পরে দেখিয়ে দিচ্ছি। কেকটাকে কেটে নিই। সবাই এখন বলছে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আর আমার ছেলে যেন একটু বেশি এক্সাইটেড, বাপরে বাপ, কোনো কিছু দেখলে একবার এক্সাইটেড হয়ে পড়ে। এই যে ছেলেটাকে দেখছেন, এ চুপচাপ বসে, আর আমার ছেলেটাকে দেখুন, এত বিচ্ছু আর এত বদমাইশ, কি বলবো। আর কেকটাকে একটু দেখিয়ে দিলাম আপনাকে, তার মানে দেখানোর আগেই তো এটা। আর এই জন্মদিনের ফাঁকে আমি আমার গোপাল সোনাকে দেখাবো না, এটা তো কখনো হতেই পারে না। তাই আমি আমার গোপাল সোনাকে সুন্দরভাবে সাজিয়েছি, তার সাথে অন্য ঠাকুরকেও সাজিয়েছি, কারণ ওদেরও তো রাগ হতে পারে না, শুধু গোপালকে নিয়ে থাকলেই তো আর হবে না। আর এখানে থালায় ওদের ভোগ আছে, কেক আছে, এখানে প্রসাদ আছে, সব কিছু আছে, কাঁঠাল আছে, সব রকম আছে। আর এইখানে আছে সব চিলড্রেন পার্টি, সবার হাতে একটা করে ফোন, আমি সেটাই অবাক হয়ে যাই। আর এর মাঝে আমি বসে আছি হ্যাবলা ক্যাবলার মতো। দেখুন, এই বয়সেতে আমি ফোন ঘাটিনি, শুধু এটাই ভাবি। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। নমস্কার।